এই যে তিনটা দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই তিনটা দাবি কিন্তু আসলে একটাই দাবি। এই তিনটা দাবিকে এক দাবিতে পরিণত করা ছাড়া বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা আছে, যার নানান আলামত আওয়ামী লীগ যাওয়ার পরেও আমরা টের পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার আগেই টোলে হামলা করে 14 লাখ টাকা ছিনতাই, থানা থেকে আসামিদের ছিনতাই সহ যে ধরনের কর্মকাণ্ড, এবং নিজেদের অন্তর্কন্দরে 70 জন 80 জন করে কর্মী মারা যাচ্ছে, এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, রক্তাক্ত একটা রাজনৈতিক ব্যবস্থা, এটার পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে না পারবো। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার কথা আমরা বলেছি শুধুমাত্র নাগরিক পার্টির কথা মাথায় রেখে না, এই দলগুলোর জন্য এটা দরকার। আর না হলে যারা ক্ষমতায় যাবে তারা স্বৈরাচারী হয়ে উঠবে এবং তাদের বিরুদ্ধে গণ আন্দোলনের পরে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে আজকে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একটা গুপ্ত হত্যাকারী দলে পরিণত হয়েছে, পলাতক দলে পরিণত হয়েছে। এই ভোরবেলা গভীর রাতে ঝটিকা মিছিল করে আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করে লাভ নাই। রাজপথ জাতীয় নাগরিক পার্টির দখলে থাকবে, এই কথা আমরা বলেছি। উত্তরা শহর, সারা ঢাকা শহর জাতীয় নাগরিক পার্টির কর্মীরা দখলে রাখবে এবং আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ সেখানে তাদেরকে প্রতিরোধ করা হবে। পুলিশের উদ্দেশ্যে আমরা বলতে চাই, জুলাই মাসে আপনারা আওয়ামী লীগের খপ্পরে পড়ে যে অপরাধ কর্মে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন, এইটা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, আওয়ামী লীগকে গ্রেফতার করেন, আওয়ামী লীগকে জেলে ঢোকান এবং তাদের বিচার নিশ্চিত করেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বুকে টেনে নেবে। কিন্তু যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে, তাহলে আমরা মেনে নিতে বাধ্য হব বা আমরা মনে করতে বাধ্য হব যে আপনারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আপনারা পুলিশরা, আপনাদের কাছে সেই ইন্টেলিজেন্স আছে, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কাছে ইন্টেলিজেন্স আছে। আমরা তো শুনতে পাই উত্তরার অমুক জায়গায় তমুক জায়গায় আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মিটিং, গোপন মিটিং চলতেছে। আপনারা এটা পাবেন না কেন? আমরা বিশ্বাস করি না যে আপনাদের কাছে এই খবর নাই। আমরা পয়সা দিয়ে আপনাদেরকে এই জায়গায় দিয়েছি যে আপনারা বের করবেন কোথায় কোথায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চাইবে তাদেরকে আপনারা যদি না ধরেন, তাহলে কিন্তু আপনাদের সাথে আমাদের সম্পর্কে যে একটা ফাটল ধরেছে সেই ফাটল ঠিক হবে না। এবং নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, আওয়ামী লীগকে রাস্তায় মোকাবেলা করা হবে, আওয়ামী লীগকে আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ব্যাপারে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারা চেষ্টা করছেন একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ানোর, আমরা আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন। আমাদের আওয়ামী লীগকে আপনারা শুধুমাত্র তখনই আগামী নির্বাচনে অংশ নিতে দিতে পারবেন যদি আপনারা আমাদের লাশের উপর দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা যতক্ষণ আছি, বাংলাদেশের জনগণ যতক্ষণ আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং নৌকা মার্কার কোনো সম্ভাবনা নাই। নৌকা ডুবে গেছে, এই নৌকাকে আবার আপনারা পানিতে নামানোর চেষ্টা করেন না, কোনো লাভ নাই। আর এখন যারা অন্যান্য দলের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, সারা দেশ থেকে এই খবর আমাদের কাছে আসে যে টাকার বিনিময়ে আপনারা আওয়ামী লীগের যারা অবৈধ উপায়ে টাকা কামাইছে, এই আওয়ামী লীগের টাকা আপনারা শেল্টার দিতেছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। 16 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, 36 দিনের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার আগে 16 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, নিজেদের কর্মীদের এই গুম, খুন, ক্রসফায়ার এবং ঘরে থাকতে না পারা, এটার বিচার যারা চান না, তারা কিভাবে বাংলাদেশের সামনে রাষ্ট্র সংস্কার করবে? আমরা সেই কথা বিশ্বাস করি না। আগে নিজেদের কর্মীদের যে গত 16 বছরে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার বিচার চান, তারপরে আমরা বিশ্বাস করবো যে আপনারা 31 দফা বাস্তবায়ন করবেন। আর এই 31 দফার মধ্যে অন্তত 15টা দফা এই সরকারি বাস্তবায়ন করতেছে। আপনাদেরকে নতুন দফা নিয়ে আসতে হবে। এই পুরনো 31 দফা নিয়ে আর রাজনীতি হবে না। রাজনীতি হবে কি নিয়ে? আমরা বলেছি যে জীবনে সর্বোচ্চ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। একটা পরিবারের লোককে আপনারা বারবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন, এজন্য বারবার প্রধানমন্ত্রী করার এই মেকানিজম রাখবেন। এইটা বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। জীবনে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কথা খুব পরিষ্কার। এবং প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সকল সাংবিধানিক পদ সহ সমস্ত কিছুতে তিনি নিয়োগ দেন, এই ব্যবস্থা বদলাইতে হবে। প্রধানমন্ত্রী এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দিতে পারবেন না। যখনই প্রধানমন্ত্রী এই সমস্ত পদে নিয়োগ দেন, তখনই তিনি তার আজ্ঞাবহ দাসেদের ওখানে বসান। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন, নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে নির্বাচন কমিশনারদের যেন শাস্তি না দেওয়া যায় সেটার জন্য তদবির শুরু করেছেন। এত ভয় কেন আপনাদের? আপনারা কি আগামী নির্বাচনে কারচুপির কথা চিন্তা করতেছেন যে এখনই আপনাদেরকে ভাবতে হচ্ছে এই কথা? এবং একটা বিশেষ দলের সাথে ইসির বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য সমস্ত কিছু মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ হয় যে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। এই জন্য আমরা বলেছি যে ফ্যাসিবাদী আইনে নির্বাচন কমিশন পরিচালিত হয়, এই আইন বদলাতে হবে। এই আইন দ্বারা এই নির্বাচন কমিশন চলতে পারে না। এবং আপনারা দেখছেন বিভিন্ন ভুইফোর সংগঠনকে
তারা রাজনৈতিক নিবন্ধন দিয়ে যাচ্ছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পরে তাদেরকে 1 মাসও সময় দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে নিবন্ধন করতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি এবং নির্বাচন কমিশনকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি গত 3 নির্বাচনে নির্বাচন কমিশনের যে অপরাধ এবং তাদের যে কৃতকর্ম, এটা থেকে শিক্ষা না নেন, এখনো সিঙ্গাপুরে অমুক জায়গায় তমুক জায়গায় মিটিং করে এসে কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দেবে বাংলাদেশের জনগণ। যারাই ভোট কারচুপির কল্পনা করতেছেন, নীল নকশা করতেছেন, আপনাদের এই চিন্তা কখনোই সফল হবে না। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করব সর্বশেষ কথা বলে, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং যে সকল যাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ রাস্তায় নামতে পারতেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আগামী নির্বাচন যে সংস্কারগুলো এখন প্রস্তাব করা হয়েছে, এই সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে সংবিধান পরিবর্তন করবে বাংলাদেশের জনগণ। কোনো একটা বিশেষ দল ক্ষমতায় যাবে এবং তাদের হাতে বাংলাদেশের জনগণের সংবিধান পরিবর্তন করার মতো এত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা একটা দলের হাতে থাকবে, এটা আমরা মানি না। সকল জনগণের সকল অংশ, সকল রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন সবাই মিলে সিদ্ধান্ত নেবে আগামী সংবিধান কেমন হবে। কোনো বিশেষ রাজনৈতিক দল তার ইচ্ছা হলো কি হলো না। 36 দিনের খোটা যারা দিচ্ছেন, 36 বছর তো আপনারা কিছু করতে পারেন নাই, লজ্জা লাগে না আপনাদের? এখন আপনারা 36 দিন নিয়ে সমালোচনা করেন। এই 36 দিনের কারণেই রাজনীতি করতে পারতেছেন, এই 36 দিনের কারণেই টকশোতে আসতে পারতেছেন, এই 36 দিনের কারণেই গত 15 মাসে 36,000 থেকে 36 লক্ষ কোটি টাকা আপনারা পাচার করতে পারতেছেন, লুটপাট করতে পারতেছেন। সুতরাং এই 36 দিনকে খোটা দিয়েন না। এই 36 দিনই বাংলাদেশে ঘটনা ঘটিয়েছে এবং সেটা ঘটেছে আপনাদের ব্যর্থতার উপর দাঁড়িয়ে। বাংলাদেশের ছাত্র জনতার ইগোকে, বাংলাদেশের ছাত্র জনতার সেন্টিমেন্টকে, অনুভূতিকে যারা আহত করবে, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে, নিষিদ্ধ করতে হবে। এরকম একটা নব্য নাৎসি দল, দিল্লির দালাল, বাংলাদেশে তারা রাজনৈতিক দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে এক্সিস্ট করার কোনো ধরনের অধিকার আর তাদের নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং রামপুরার গুলশানের আমাদের